দেখো আমি কীভাবে সিম পাড়ি গাছ থেকে। দাদু বলছে বড় বড় দেখে পাড়তে। দেখো কত বড় এই সিমটা। কিন্তু এই সাইকেলটা দাদু এই সাইকেলটা যাবে, আর আমার এই যে সেই হন্ডেক্টার মানে হিরো হন্ডা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি প্রতিদিনই সকাল সকালের মতো উঠে গেছি এবং আজকে একটা কাজ আছে, দাদুর সঙ্গে যেতে হবে। তো চলো, আমি সকাল সকাল মুখ ধুয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এবার চলো তাড়াতাড়ি যাওয়া যাক দাদুর সঙ্গে, কারণ ওখানে গিয়ে হয়তো কিছু কাজ করতে হবে। তো চলো তাড়াতাড়ি। কিন্তু সকাল সকাল আবার ছোটো মা চলে এসছে আমাদের বাড়ি, ব্যাট বল খেলছিল। তো চলো তাড়াতাড়ি আমার সাইকেলটা বের করা যাক, কারণ দাদু হয়তো অবশ্যই এতক্ষণে চলে গেছে। কারণ দাদু এতক্ষণ হয়তো চলে গেছে, আমি খাচ্ছিলাম সেই কারণে দেরি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আমার সাইকেলটা বের করে দাদুর ওখানে যেতে হবে। তো গাইস বাইরে বেরিয়ে দেখি যে ভাই আর ছোটো ভাই কিন্তু ক্রিকেট খেলছিল। ছোটো ভাই কিন্তু ব্যাট ধরেছে আর ভাই হচ্ছে বল করছে, দুজনে খেলা করুক। তো চলো। তো গাইস আমি কিন্তু বেরিয়ে গেছি। তো আজকের ওয়েদারটা কিন্তু হেভি ছিল, হালকা হালকা কুয়াশা রয়েছে আর রোদটাও হালকা হালকা বেরিয়েছে। তো দাদু কিন্তু ফোন করেছিল, দাদু বললো চলে গেছে আর আমি যাচ্ছি এখন। দাদু কিন্তু হয়তো গাছে তো জল দেওয়া চালু করে দিয়েছে, ওখানে নাকি অনেক গাছ হয়েছে। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো কি হয়েছে, কেমন গাছ আছে, আমাদের জায়গাটা কেমন। বর্তমানে আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আর গ্রামের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর ছিল। তো গাইস শীতকালে যে গ্রামের রাস্তা দিয়ে সকাল সকাল যাওয়ার যে অনুভূতিটা না, সেটা কিন্তু গ্রামের লোকেরাই বুঝতে পারে। আর যে অনুভূতিটা পাওয়া যায় সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো তোমরা যারা যারা গ্রামে থাকো তারা কমেন্ট করবে। হালকা কুয়াশা কুয়াশা ভাব থাকে আর হালকা হালকা রোদ বেরোয়, ও ভাই সেই আরাম। গ্রামে থাকার মজাটাই আলাদা গাইস। তোমরা কোন গ্রাম থেকে কে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যাতে আমারও জানতে সুবিধা হয় তোমরা কোন গ্রামে থাকো। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। দুইখানে আগের থেকেই চলে এসছে। কখন আসছো দাদু তুমি? সো গাইস এটাই কিন্তু আমাদের সেই জায়গা, জমি যেখানে আমি আসবো বলে বলছিলাম। দেখো এখানে কিন্তু দাদু সরিষার চাষ করেছে, তার আগে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে দাদুর। আর দাদু কিন্তু সারাদিন কাজ করতে থাকে। আর এখান দিয়ে পালং শাক লাগানো, এগুলো হচ্ছে পালং শাক। আর এইটা হচ্ছে পেঁপে গাছ, এগুলো হচ্ছে সিম গাছ, সিম। তো গাছ দেখো সিম গাছে কিন্তু সুন্দর সিম হয়েছে। আর তোমাদের কাদের বাড়িতে সিম গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখো সুন্দর সিম গাছ আছে, কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে। গাছ সর্ষের ফুলগুলো কিন্তু হেভি লাগছে। এটা নেট জল দেবো না এখান দিয়ে এই পুরোটা, এটা কিন্তু আমাদের। আর এই সাইডে কলা গাছ পর্যন্ত এই দাদু নেট জল বাঁধছে, এখান থেকে এটা আমাদের। তোমাদের ওই সাইডটা নিয়ে ওই সাইডটাই চলো। এই সাইডটাই কিন্তু খাল রয়েছে, এই সাইডটাই। এখান থেকে নদীর জল সরবরাহ করা হয়। কিন্তু বড় বড় পালং শাক হয়েছে, মানে এগুলো আগে লাগানো হয়েছিল। আর এখান দিয়ে দেখো গাইস কতটা সিম গাছ করেছে, প্রচুর সিম গাছ গাইছে এখানে অনেকটা। আর সিমও হয়েছে অনেক, এই যে এইখান দিয়ে এই বেড়া পর্যন্ত, আর ওইখান থেকে। আর এইটা এই পুরো এটা কিন্তু আমাদের জায়গা। আর দাদুদের জমিটা ওই সাইড রয়েছে, সেটাও দেখাবো। দেখো গাইস, দেখো সর্ষে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো দাদু এসছে নিশ্চয়ই জল দিতে। আর এই খাল, আর এই যে খাল আছে এখানটায়, এই খালের থেকে জল তুলে ওই পালং শাকগুলো সব দিতে হবে, সেই কারণে আজকে আমাকে ডেকেছে। দেখো গাইস সিমগুলো দেখো, লাল সিম, অনেকগুলো সিম আছে ওই গাছে। এখান দিয়ে সব ভর্তি, ওর ভিতরেও ভর্তি। জমি নিয়েছিলাম তখন কিন্তু এসব কিছু ছিল না, খুব অল্পই কিছু ছিল। আর সব কিছু দাদু কিন্তু করেছে এগুলো। দাদু মানে প্রায় প্রতিদিনই আসে, আর আমার তো সেরকম আসা হয় না।
অনেক দিন পরে আবার আজকে আসলাম। দাদু প্রায় প্রতিদিনে আসে, এসে জল দেয় গাছে, গাছ লাগায়, কাজ করে, এখানে সব দেখাশোনা করে, দাদুই করে। তোমরা একবার ভিতরটা দেখো, এটা কিন্তু মাচার তলা, মানে মাচা মানে এই যে এখান দিয়ে সব জাল দেওয়া। আর দেখো লাউয়ের জালি পড়েছে, এটা কিন্তু লাউয়ের জালি গাইস, ঠিক আছে না? এটা কিন্তু আগে ছিল জলে ছিল, যখন ধান চাষ করেছিল দাদু তখন কিন্তু এখানে জল ছিল। আর তোমরা তো অবশ্যই জানো ধান একদম পুরো জলে থাকে, তো এখান থেকে কিন্তু এতদূর জল ছিল। তো এখন কিন্তু সরিষা হয়েছে, এইগুলো পাকলে তারপরে দাদুই কাটবে। আগের বছরটা সরিষা দিয়েছিল, কিন্তু এতটা কিন্তু হয়নি শস্যে, এবছর বেশি হয়েছে। চলো ব্যাগটা নিয়ে আসি, সাইকেল থেকে ব্যাগ নিয়েছিলাম। দাদু কিন্তু বলছে সিমগুলো পাড়তে, তো তাড়াতাড়ি সিমগুলো পাড়তে হবে। তো চলো তাড়াতাড়ি আমি ব্যাগটা নিয়ে আসি। তো গাইস আমি কিন্তু ব্যাগটা নিয়ে চলে এসেছি, এই ব্যাগটা একদম ভর্তি করে নিয়ে যাবো সিম আজকে বাড়িতে। তো চলো তাড়াতাড়ি সিম পাড়ার কাজটা চালু করা যাক। দেখো আমি কীভাবে সিম পাড়ি গাছ থেকে। গাইস দাদু বলছে বড় বড় দেখে পাড়তে, সেই কারণে আমাদের বেছে বেছে পাড়তে হবে বড় বড়। দেখো কত বড় এই সিমটা, বেছে বেছে পাড়তে হবে বড় বড় সিম। আমাদের কিন্তু সিম পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা সিম পেরেছি আমি গাইস, ব্যাগ কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে, অনেকটা সিম পেরেছি গাছ থেকে। এখনও ভিতরে রয়েছে দুটো একটা, সেগুলো কিন্তু পাড়া হয়নি। দেখো গাইস একদম কিন্তু ব্যাগ ভর্তি হয়ে গেছে। অনেক সিম এখন আছে, সেগুলো কিন্তু জালি, তো সেগুলো কিন্তু আবার পরে পাড়তে হবে, তো সেই কারণে সেগুলো আজকে পারলাম না। তো চলো আজকে কিন্তু অনেক সিম পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কিন্তু গাছে জল দিতে হবে। দাদু কিন্তু পালং শাক তুলছিল, তো চলো দেখি দাদু কতটা পালং শাক তুলেছে। দেখো গাইস দাদু কিন্তু তুলছে এখনো পালং শাক, দাদুর হাতে অনেকটা পালং শাক হয়েছে। তো এবার কিন্তু জল দিতে হবে গাছে। আর এই যে কলা গাছের বাগানটা দেখছো না, এটাও কিন্তু আমাদেরই, আমাদের সীমানার ভিতরে পড়েছে এই কলা গাছের বাগানটা। তো গাইস আমাদের কলা গাছে কিন্তু কাঁদি পড়েছে, তো চলো তোমাদের কাঁদিটাকে দেখাই কতটা বড়। দেখো গাইস এই কাঁদিটা কিন্তু পড়েছে আমাদের কলা গাছে, ওই দেখো ওখান থেকে শুরু, এইখান তো অনেকটাই বড় কাঁদি। তো গাইস এর আগেও কিন্তু দুটো কলার কাঁদি পড়েছিল বড় বড়, কিন্তু কলা গাছের ভিতরে মানে কি বলবো পোকা মতো হয়ে যায় আর শুকিয়ে যায় কলা গাছটা, সেই কারণে দুটো কাঁদির কলাই নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি। আর কলা গাছগুলোও নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এই গাছটা দেখা যাক কি হয়, বলতে পারছি না এখনও। আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে, তো এই বালতিটা দিয়ে খাল থেকে জল তুলবো। তো চলো এই জল কিন্তু পালং শাকে দিতে হবে। গাইস ফাইনালি কিন্তু আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছে, এবার কিন্তু বাড়ি যাব। এই জল দেওয়া কিন্তু একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া। এটা কিন্তু একটা ঠাম্মাদের, এটা দিয়ে জল দিচ্ছিলাম। তো চলো তাদের বাড়িতে বালতিটা দিয়ে আসি তাড়াতাড়ি, বাড়িতে যেতে হবে। খিদেও কিন্তু ভালোই পেয়েছে, কারণ সকালে শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম। গাইস আমি কিন্তু বালতি দিয়েছি আর পা হাত পা ধুয়ে এসেছি, কারণ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। তো গাইস চলো এবার কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি। কিন্তু এই সাইকেলটা দাদু এই সাইকেলটা যাবে, আর আমার এই যে সেই হন্ডেক্টার মানে হিরো হন্ডা। সো ফাইনালি বাড়িতে যাচ্ছি আমরা। সো ফাইনালি গাইস আমি বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে একটু খানিকক্ষণ বসে আছি, কারণ অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর তোমাদের এই ব্লগটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার প্রতিটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে। টাটা।